সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা লাউ চাষ করতে চান, এই ভিডিওটি মূলত আপনাদের জন্য। লাউ চাষে মূলত কী করলে এই লাউ গাছের এই ফুলগুলো অনায়াসেই ফুল থেকে ফলে পরিণত হবে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং লাউ গাছে মূলত কী সার দিলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল থেকে ফল এবং জালি প্রচুর পরিমাণে হবে। তো মূলত লাউ চাষ বাংলাদেশে বর্তমানে 12 মাসই চাষ করা হয়ে থাকে। তো 12 মাসেই বাংলাদেশে লাউ চাষ হয়ে থাকে। এই লাউ চাষটা মূলত জুন জুলাই মাসে করলে মূলত বেশি ফলন পাওয়া আশা করা সম্ভব। তো জুন জুলাই মাসের দিকে মূলত লাউ গাছ যদি আপনার লাগিয়ে দিন তাহলে কিন্তু এই সময় লাউয়ের ফলনটা মূলত ভালো হয়। এবং এর জন্য আপনাদেরকে বাজার থেকে উন্নত জাতের বীজ, বর্তমানে লাউয়ের বিভিন্ন হাইব্রিড বীজ, তারপর হাজারি, নাগ, এইসব জাতীয় ভিন্ন ধরনের জাত আছে। এসব জাতের বীজ এনে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। করে এনে জুন মাসের দিকে, অর্থাৎ জুন মাসের শেষের দিকে আপনাদেরকে জমিটা ভালোভাবে চাষ করে আপনাদেরকে এই লাউ বীজটা পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার পরে দেখবেন যে যখন লাউ গাছটা বড় হয়ে যাবে, লাউ গাছটা বড় হয়ে যাওয়ার সময় অর্থাৎ লাউয়ের বয়স যখন 25 দিন হবে সেই সময় আপনাদেরকে কিছু সার প্রয়োগ করতে হবে। তো সেই সারগুলোর মধ্যে অন্যতম হলো টিএসপি এবং এমওপি সার, এবং আরেকটি হলো ইউরিয়া সার। এবং তার সাথে আপনাদেরকে প্রত্যেকটি গাছের গোড়ায়, যে লাউয়ের যে গাছ আছে সেই লাউয়ের গাছের গোড়ায় অন্তত 1 কেজি করে আপনাদেরকে জৈব সার গাছের চারিপাশে ছিটিয়ে দিতে হবে। তাহলে কী হবে, আপনাদের এই লাউ গাছটা দ্রুত হারে বাড়তে অর্থাৎ বৃদ্ধি হতে সহায়তা করবে। এবং ওই সময়টা যে ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার, এটি আপনাদেরকে একটি গাছের জন্য 300 গ্রাম করে এনে প্রত্যেকটি গাছের গোড়ায় চারিপাশে, অর্থাৎ গাছ থেকে 2 বিঘের দূরে মাটিতে গোল করে চারিপাশে দিয়ে দিতে হবে। দিলে কী হবে, আপনাদের এই লাউ গাছটার বৃদ্ধি দ্রুত হারে বর্ধিত হবে। এবং এই মাটির তলায় যেহেতু সারটা থাকবে সেহেতু আস্তে আস্তে এই লাউয়ের গাছগুলো সব সেই সারগুলো সংগ্রহ করতে থাকবে। এবং লাউ সংগ্রহ করার পরে সেই লাউয়ের ডুগার বৃদ্ধি তখন আস্তে আস্তে দ্রুত হারে বেড়ে যাবে। যেহেতু এটি মাটিতে পুঁতে দিলে, এই সারগুলো যদি মাটিতে আপনারা পুঁতে দেন তাহলে লাউয়ের যে গাছটা আসছে সেই গাছটার সার একবারে হঠাৎ করে বড় না হয়ে আস্তে আস্তে, অর্থাৎ আস্তে আস্তে গাছের চারিদিকে সেই সার থেকে খাদ্য সংগ্রহ করবে এবং লাউ গাছটা প্রচুর পরিমাণে বড় হতে থাকবে। এবং লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম আস্তে আস্তে ফুল জালে আসবে এবং ফুল থেকে পরবর্তীতে এরকম বড় বড় লাউ ধরবে। তো তার জন্য তার একটা টেকনিক আপনাদেরকে জানাই দিচ্ছি যে আপনারা যদি লাউ চাষ করে থাকেন তো লাউ চাষে অবশ্যই আপনারা এই পরাগায়নটা করে দিতে পারেন। পরাগায়ন না করলেও হয় লাউয়ের ফুল, যে তারপরেও আপনারা যদি পরাগায়নটা করে দিতে পারেন তাহলে কিন্তু ফুল থেকে ফল পরিণতে অনেক গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকবে। তো এটি হলো মদ্দা ফুল। এর মদ্দা ফুলের মধ্যে যে রেণু আছে সেই রেণুটা নিয়ে মূলত, এই যে রেণুটা আছে এই রেণুটা নিয়ে মূলত আপনারা এই মিষ্টি ফুলের গোড়ার মধ্যে এরকম পরাগায়নটা ঘটাই দিবেন। পরাগায়নটা ঘটাই দিলে কী হবে, এই লাউটা মূলত দাঁড়াতে অনেক সহায়তা করবে, অর্থাৎ এই লাউটা অনায়াসেই তখন দাঁড়িয়ে পড়বে, যার ফলে লাউ গাছ থেকে অনায়াসেই লাউ ধরতে পারবে। এবং এই লাউগুলো পচে না যেয়ে অনেক বড় বড় হবে। আপনারা অনেক সময় থেকে দেখে থাকবেন যে কিছু কিছু জালি আছে সেগুলো মূলত পচে নষ্ট হয়ে যায়। তো যার কারণে এই দেখুন সেই জালটা কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। এগুলোর কারণ হলো মূলত পরাগায়নের অভাব। এগুলো পরাগায়ন না ঘটার কারণে এই লাউ জালিগুলো পচে নষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি এরকম পরাগায়ন ঘটিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটি লাউ গাছ থেকে, প্রত্যেকটি লাউয়ের জালি থেকে এরকম লাউ গুটি দাঁড়িয়ে পড়বে এবং এরকম বড় বড় লাউ ধরবে। তো আপনাদের সামনে তুলে ধরলাম মূলত লাউ গাছে কী দিলে আপনাদের লাউয়ের ফলনটা ভালো হবে। তো আপনারা বুঝতে পেরেছেন যে কী কীটনাশক দিলে, কী সার দিলে এবং কী ফর্মুলা অনুযায়ী চাষ করলে আপনার লাউ গাছের ফলন ভালো হবে। তো আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ সবাই।